আলামের আইডিয়াল একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বেশ ঘটা করে মহাসাড়ম্বরে মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে আগত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কর্মাধ্যক্ষ রেজাবুল হক। তিনি বললেন, এই স্কুলে লেখাপড়া পুঁথিগত শিক্ষার পাশাপাশি আদর্শ শিক্ষায় শিক্ষিত হয় ছাত্রছাত্রীরা। গত 2014 সাল থেকে খুব সুন্দরভাবে পঠন পাঠন চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারলাম, কেউ পুলিশ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ বিজ্ঞানী হতে চায়, আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হওয়া প্রধান অতিথি পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি। তিনি বললেন, এই স্কুলের লেখাপড়ার পাশাপাশি ছোট্ট ছোট্ট বাচ্চাদের, ছোট্ট ছোট্ট ছাত্রদের এবং বড়দের খেলাধুলোতে নজর কাড়া প্রভাব থাকে। আমরা দেখলাম 100 মিটার রান, 200 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, দড়ি খেলা, কলসি ভাঙা, বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করছে এবং আমরা আশাবাদী আগামী দিনে স্কুল আরও উন্নতর বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করছে এবং আমরা আশাবাদী আগামী দিনে স্কুল আরও উন্নততর শিখরে পৌঁছবে। এছাড়াও আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার সেলিনা বিবি, কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গৌতম চক্রবর্তী, স্বপন অধিকারী। এছাড়াও বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য সমাজসেবীগণ উপস্থিত ছিলেন। তাই আপনারা মনে মনে ভাবছেন আপনার সন্তানদের কোথায় ভর্তি করবেন, কোনো কিছু ভাববেন না, কোনো চিন্তাও করবেন না। চলে আসুন আমাদের স্কুলে। আমাদের ঠিকানা রানীতলা আলামের আইডিয়াল একাডেমি স্কুলে যোগাযোগ করুন। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। কি নাম তোমার? আমার নাম ফরহাদ খান। কোথায় বাড়ি? আমার রানীতলায় বাড়ি। রানীতলায় বাড়ি। স্কুলের নাম? আর আমি আইডিয়াল একাডেমি। কেমন পড়া স্কুলে? এই স্কুলে খুবই ভালো পড়া এবং শিক্ষিত নিয়ম যাপন আছে এখানে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি স্টাডি করি 5-এ। কি হওয়ার ইচ্ছা আছে তোমার? পুলিশ হওয়ার ইচ্ছা। পুলিশ হওয়ার ইচ্ছা আছে? বাহ, তুমি যেন বড় হয়ে পুলিশ হও। অনেক অনেক শুভকামনা তোমাকে। কি নাম বললে? আমার নাম ফরহাদ খান। ফরহাদ খান। তোমার আব্বুর নাম কি? হাফিজুর রহমান খান। থ্যাংক ইউ। কি নাম? আব্দুল্লাহ আহমেদ। কোথায় বাড়ি? স্কুলের নাম? আলামের কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। কেমন পড়ায়? অনেক ভালো। ভালো পড়ায়। তোমার কি ইচ্ছা আছে হওয়ার? ইঞ্জিনিয়ার। বাহ, তুমি যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হও। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি বললে? আব্দুল্লাহ। সরলপুরে বাড়ি। থ্যাংক ইউ। কি নাম বললে? কাউসার আহমেদ। কাউসার রহমান। কোথায় বাড়ি? হ্যাঁ, কেমন পড়ায় স্কুলে? ভালো পড়ায়। স্কুলের নাম কি? আলামিন আইডিয়াল একাডেমি। কোন ক্লাসে পড়ো তুমি? 7। কি নাম? হ্যাঁ, আহিল আহমেদ। কোন ক্লাসে পড়ো? কেমন পড়ায় স্কুলে? ভালো পড়ায়। বাড়ি কোথায় তোমার? শিমুলতলা, রানীতলা। তোমার আব্বুর নাম কি? আচ্ছা, তোমার কি ইচ্ছা আছে হওয়ার? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? পুলিশ। বাহ, ধন্যবাদ। রানীতলার মতো বড় বাবু হতে হবে। থ্যাংক ইউ তোমাকে। কি নাম? জুনাইদ হোসেন খান। কোথায় বাড়ি? রানীতলা। কোন ক্লাসে পড়ো? স্কুল। কি নাম? খেলতে ভালো লাগে? বাহ, খেলা চলছে আজকে স্কুলে? তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ। কেমন পড়ায় স্কুলে? হেভি পড়ায়। আচ্ছা, স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো? অচিন্ত সরকার। তোমার কি ইচ্ছা আছে হওয়ার বড় হয়ে? পুলিশ। বাহ, ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক অনেক শুভকামনা তোমাকে। তুমি যেন বড় হয়ে পুলিশ হও। আজকে আলামের আইডিয়াল একাডেমির 12তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন মাননীয় অতিথিবৃন্দদের উপস্থিতিতে। কী কী কর্মসূচি নেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে? লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা লেখাপড়া তো সব স্কুলে কম বেশি হয়, তার সঙ্গে যে আদর্শ শিক্ষার প্রয়োজন, সেখানে আদর্শ শিক্ষাটাকে সামনে রেখেই আলামের আইডিয়াল একাডেমি 2014 সালে আমি প্রতিষ্ঠিত করেছি। সেই জন্য এখানে আদর্শ শিক্ষা, যেমন কিছু হারিয়ে গেলে, বাচ্চাদের মধ্যে রুল রাবার হারিয়ে গেলে সেটা তারা খুব আগ্রহ সহকারে আমাদের সততার ভাণ্ডারে তারা জমা দেয় এবং সেখান থেকে হারিয়ে যাওয়ার ছাত্রছাত্রীরা ফিরিয়ে পেয়ে তারা আনন্দিত হয়। এই যে একটা আদর্শ শিক্ষা, বড় হয়ে তারা হারানো ব্যক্তিকে তার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিবে এবং সেখান থেকে একটা আদর্শ সমাজ গড়ে উঠবে।
এটা আশা রাখি এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা খেলাধুলার সঙ্গে একটা শিশুর বিভিন্ন মেধা থাকে, নাচ গান হারমোনিয়াম তবলা সব রকমের এখানে শিক্ষা ব্যবস্থা আছে। কোন ক্লাস? এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের এবছর 7ম ব্যাচ বেরিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট মোহাম্মদ আরিফ ক্লাস 3B রোল নাম্বার 5 বছর আমরা আলামিন মিশনে 20-25 জন করে মোহাম্মদ আরিফ ক্লাস 3B তারা আলামিন মিশনে বা রোল বিভিন্ন নাম্বার মিশনে 5 সামরাসের জন্য চলে এসো। আমরা 10টাই স্কুল মর্নিং স্কুল আমরা এখানে যদি না আসো আমরা অ্যাবসেন্ট ধরে নিব। মর্নিং স্কুলে খুব অল্প টাইম লেখাপড়া হয়, যাতে বেশিক্ষণ ধরে আমরা লেখাপড়া করাতে পারি সেই জন্য আমরা 10টা টাইম আমরা লেখাপড়া মানে স্কুল চালাই এবং অনেক সময় ধরে আমরা লেখাপড়া করাই। মোবাইলে বেশ কিছু ছাত্রছাত্রী হাসিনা ম্যাডাম আসক্ত আপনি হয়, স্টার্টিং তাদের পয়েন্টে উদ্দেশ্যে চলে কি আসুন। বলবেন? হ্যাঁ? মোবাইলে বেশ কিছু ছাত্রছাত্রীরা তারা আসক্ত হয় মোবাইলে, মানে খারাপ ধরনের গেম খেলা, তাদের হাসিনা উদ্দেশ্যে ম্যাডাম কিছু বার্তা দেবেন? আপনি স্টার্টিং পয়েন্টে আমরা চলে আসুন। মোবাইলে যেন আসক্ত না হয় তার জন্য এখানে 10টাই স্কুল, তারা 10টাই এখানে আসে আর বাড়ি 3টেই যায়। বৈকালবেলা অনেকে প্রাইভেট টিউশনিতে ব্যস্ত থাকে, সন্ধ্যায় হলে পারে আবার বই নিয়ে তারা লেখাপড়ায় ব্যস্ত থাকে। এই জন্যই আমরা যাতে মোবাইল থেকে বিরত থাকে। তারপরে যে খেলাধুলা, এই খেলাধুলাটা যদিও যে কোনো কাজে সক্ষম হতে গেলে আগে শরীর সুস্থ থাকা দরকার, তার জন্য যে খেলাধুলা একান্ত প্রয়োজন সেটা আমরা আমাদের আলামির আইডিয়াল একাডেমির প্রাঙ্গণ খেলার মাঠ আছে, আমরা এখানে খেলাধুলা করাই প্রতিদিন। টিফিন টাইমে তারা খেলাধুলা করে, শারীরিক সুস্থ থাকে। এইভাবে আমরা প্রত্যেকটা শিশুর যেন ভবিষ্যৎ তারা সক্ষম হয় লেখাপড়ার সঙ্গে সঙ্গে আরও তাদের অন্যান্য শারীরিক সুস্থ রাখে, সেই জন্য ঘেরা বাউন্ডারি সব রকম ব্যবস্থা আলামির আইডিয়াল একাডেমিতে আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিয়াজুল ইসলাম, আমি আলামির আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা। যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছো পুরাতন এটা তোমাদের নাম ঘোষণা করছি, তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো। খুব ভালো লাগছে। প্রথম এখানে প্রতি বছর সামিয়া সুলতানা, বাৎসরিক দ্বিতীয় ক্রীড়া জিয়া খাতুন, আলামির আইডিয়াল তৃতীয় ভালো হয়। আয়েশা খাতুন। তো স্কুল আছে, তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো। তার মধ্যে বিশেষ করে এখানে বার্ষিক এই যে ক্রীড়া প্রতিযোগিতাটা খুব সুন্দর হয়। মানে এখানে নিয়ম শৃঙ্খলাটা খুব সুন্দর নিয়মে পালন করেন এবং এলাকার মধ্যে স্কুলটাই খুব উন্নত মানের এবং এখানে খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে লেখাপড়া হয় এবং এখানে যে সমস্ত ছাত্র ছাত্রীরা থাকে এখানে আবাসিক অনাবাসিক দুটোই এখানে বিভাগ আছে, পড়াশোনা ভালো হয়। নাম সব রেস প্রতিযোগিতায় এলাকার যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছো তোমাদের নাম ঘোষণা করছি, তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো। ভালো জায়গা তৈরি করেছে বাইরে। সামিয়া সুলতানা, তাহলে এখানকার ক্রীড়া প্রতিযোগিতাটা দ্বিতীয় জিয়া খাতুন, সরকারি প্রতিষ্ঠানের তৃতীয় আয়েশা খাতুন। এখানে ভালো খেলা। তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে এসো। বলবো একটাই যে আলামিন আইডিয়াল একাডেমি প্রতিবারের নয় এবারও মানে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, প্রতিবারই আসি, এবার যেন একটা নতুন মাত্রা, আরও সুসজ্জিত, আরও ভালো লাগছে। ছাত্রছাত্রীর ভালো উপস্থিতি, তার সঙ্গে অভিভাবকদের উপস্থিতি। তাছাড়া এই জায়গাটা খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও এই জায়গাটা বা এই মিশনটা অত্যন্ত ভালো এই কারণে বলছি, তার পরিবেশগত দিক এবং শিক্ষকেরা যেভাবে মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করায়, সেক্ষেত্রে একটা ভবনলক্ষ্য একটা দৃষ্টান্তমূলকই প্রতিষ্ঠান এটা বলা যায় এবং এই মুহূর্তে 1 নম্বরই আছে। তাছাড়া এখানকার যে সম্পাদক নিয়াজুল ইসলাম, তার চিন্তাভাবনায় ছোটো থেকে কিন্তু এই ছাত্রদের কি করে মানুষ করা যায়, কিভাবে ভালো পড়াশোনা করা যায়, পরিবেশ কীভাবে ভালো তৈরি করা যায়, সেটা তার লক্ষ্য। ফলে তাকে স্বাগত জানাই যে আরও আগামী দিনে এই আলামিন একাডেমি আরও উত্তরোত্তর উন্নত হয়। প্রকৃতি সেজেছে আজ। আজকে আলামির আইডিয়াল একাডেমির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে 12তম, তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে পাপাই মণ্ডল এবং সুশৃঙ্খলভাবে খেলাধুলা চলছে। এখানে ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা, একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে স্বচ্ছভাবে নিয়ম শৃঙ্খলা মেনে একটা আদর্শ ভিত্তিক পড়াশোনা হয়। ফলে এই বিদ্যালয়টা একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আম্রকুঞ্জের মধ্যে থেকে
ছায়া শুনু বিড়ি শান্তির নিট যে কথাটা আছে, তার মধ্যে কলকাকলির মধ্যে ছেলেমেয়েরা পড়াশোনা করে। আর আমরা সর্বোপরি জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। ফলে এই শিশুদেরকে এখন থেকে ছোট থেকেই যদি সুন্দরভাবে তা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে, একটা আদর্শের মধ্য দিয়ে, শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে, বিশেষ আমাদের আকর্ষণীয় খেলা স্পুন রেস। সুস্থভাবে গড়ে তোলার জন্য খেলাধুলা। আজকের এই বিশেষ আমরা জানি আকর্ষণীয় খেলা যে স্পুন রেস গার্লস মেয়েরা খেলবে, আপনারা দেখবেন। সার্বিক সুস্থ শরীরই হচ্ছে একটা সুন্দর একটা জীবনের মূল কাঠামো আর কি, যার জন্য খেলাধুলার খুব প্রয়োজন শিক্ষার পাশাপাশি। সেটা আজকে চলছে সুন্দরভাবে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নাজিমুদ্দিন সরকার। এই স্কুলের আর এই স্কুলের আমাকে সভাপতি হিসাবে